নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের দিনে মূলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই মূলো দিয়ে আমরা নানান রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলোর গোলা রুটি বা মূলোর প্যানকেকের রেসিপি। এখানে আমি সাদা মূলোর ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল মূলোরও ব্যবহার করতে পারেন, তবে সাদা মূলোর ঝাঁঝটা কম, লাল মূলোর আবার ঝাঁঝটা বেশি। আপনাদের যে মূলোটা পছন্দ সেই মূলোটা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। মূলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর মূলোটাকে আমি ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা মূলোই গ্রেট করছি, আপনারা যদি বেশি পরিমাণে গোলা রুটি বা প্যানকেক বানাতে চান তাহলে মূলোর পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। মূলোটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমরা সাধারণত মূলোর পরোটা যদি বানাতে চাই তাহলে মূলোর ভেতরের যে রসটা আছে সেটা কিন্তু বের করে ফেলি, কারণ মূলোর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। সেই জলটা যদি না ফেলা হয় তাহলে আবার পারফেক্টভাবে পুরভরা পরোটা বানানো যায় না। তবে এটা তো আর পুরভরা পরোটা বানাচ্ছি না, সেই জন্য মূলোর রস বা জলটাকে বের করলাম না। মূলোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, আর দিলাম হাফ চা চামচ পরিমাণে হিং, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা ছোটো এলাচ গুঁড়ো করে নিই সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ ইঞ্চি আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা আদা বাটারও ব্যবহার করতে পারেন। 2 কোয়া রসুনও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। হিং আমরা ব্যবহার করেছি, কিন্তু রসুন দিলে গন্ধটা খুব ভালো হয়। অনেকেই মূলোর গন্ধ পছন্দ করেন না, তবে যারা পছন্দ করেন না তাদের জন্যই কিন্তু আমি রসুনের ব্যবহারটা করছি। খুব বেশি পরিমাণে রসুন ব্যবহার করবার প্রয়োজন নেই, 2 কোয়া দিলেই যথেষ্ট। হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি, 4টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা, 3/4 কাপ পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। জল খুব বেশি ব্যবহার করবেন না, কারণ আগেই বলেছি লবণ ব্যবহার করবার কারণে কিন্তু মূলো থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়বে, তাই জলটা একটু বুঝে ব্যবহার করবেন। জলটা দিয়ে কিছুটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আরও 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। মোট আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। মূলোর গোলা রুটির জন্য ব্যাটার আমাদের একদম তৈরি। এবারে গোলা রুটিগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, এরপরে আর তেল খুব একটা লাগবে না। মানে এই যে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম, এতে মোটামুটি 3টে প্যানকেক কিন্তু তৈরি হয়ে যাবে। ব্রাশের সাহায্যে তেলটাকে চারিদিকে ব্রাশ করে দিলাম। এরপরে 1 হাতা ব্যাটার এই গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চারিদিকটা ভালো করে স্প্রেড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতেই রাখা আছে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে মূলোর প্যানকেক বা মূলোর গোলা রুটিগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
দেখুন আমাদের মূলোর গোলা রুটি কিন্তু একদম তৈরি। আর এই একই রকমভাবে বাকি মূলোর গোলা রুটি বা মূলোর প্যানকেকগুলোকেও ভেজে নেব। আমি এই মূলোর গোলা রুটিগুলো মিক্সড আচারের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে মিক্সড আচার বা ধনেপাতা পুদিনা পাতার চাটনি আবার টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই মূলোর প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে নিজেরা বাড়িতে বানিয়ে খান এবং বাচ্চা থেকে বড় সকলকেই বানিয়ে খাওয়ান। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।